একদিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসর। তার আগে সুষ্ঠুভাবে বিপিএলটা শেষ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডের। নিরাপত্তা ইস্যুর কারণে ঢাকা থেকে উদ্বোধনী অনুষ্ঠান সরিয়ে সিলেটে নেওয়া হয়েছে। রাজশাহী ছাড়া খেলা শুরুর আগে ২৫% পারিশ্রমিকের টাকা বুঝে পায়নি বেশিরভাগ দলের ক্রিকেটাররাই। বিপিএল সফল করতে কি পদক্ষেপ নিচ্ছেন বোর্ড সভাপতি? আমাদের কাজ হচ্ছে খেলা মাঠে খেলা সুন্দরভাবে যেন আমরা আয়োজন করতে পারি। আমাদের অনেক স্টেক হোল্ডার আছে, আমাদের সিকিউরিটি, ল অ্যান্ড ফোর্সেস যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের শ্রদ্ধার সাথে তাদের যে কন্ট্রিবিউশন আছে সেটা আমরা ফলো করছি এবং তাদের ইনস্ট্রাকশন আমরা ফলো করছি। বেসড অন দি সিচুয়েশন আমরা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব। তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি। পাপনের ক্রিকেট বোর্ড ১৬ বছরেও যে দুর্নীতি করেনি তা ৬ মাসই করেছে বুলবুলের নিয়ন্ত্রণাধীন বোর্ড। এমন মন্তব্য করেছেন সিসিডিএম এর চেয়ারম্যান আদনান রহমান দীপন। নিজের বোর্ডের ভেতরের মানুষের এমন কথাকে কিভাবে দেখছেন আমিনুল ইসলাম? এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মত। আমি এটাকে ডিফেন্ড করছি যে দিস ওয়াজ হিজ ওন কল এবং এ ধরনের কোনো অডিট বা এ ধরনের কোনো কাজ আমরা করছি না। বাট আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের গত ১৫ বছরের যে ওভারঅল যেটা যে জায়গাগুলোতে মনে হয়েছে যে আমাদের কাজ করা উচিত, কেননা আপনারা জানেন আমরা বেসিক্যালি একটা ট্রানজিশনের মধ্যে আছি। বুধবার বিসিবিতে ক্রিকেট বোর্ডের মিটিং আছে। সেখানে বিপিএল এর কিছু বিষয় ছাড়াও থাকছে বোর্ডের গুরুত্বপূর্ণ এজেন্ডা। ক্রিকেট বোর্ডকে যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে রিস্ট্রাকচারিং করেছি, তো রিস্ট্রাকচারিংয়ের যে অডিট রিপোর্টটা পেয়েছি ফ্রম এইচআর ডিপার্টমেন্ট, একটা এক্সটার্নাল এইচআর আমাদেরকে অডিট দিয়েছে, সেই অনুযায়ী আমরা বোর্ডটাকে এই বোর্ডের ওভারঅল অর্গানোগ্রামটা আমরা চেঞ্জ করেছি। সেটার অ্যাপ্রুভাল কালকে বোর্ডে আলোচনা হবে। আমরা বেশ কিছু বড় বড় হেডস আমরা অ্যাডভার্টাইজ করেছি, সেটা কিভাবে করব সেটা আলোচনা করব। অন্যদিকে বিপিএল খেলতে এরই মধ্যে সিলেটের পথে সবগুলো দল। যাওয়ার আগে ঢাকার ক্রিকেটার্স একাডেমিতে শেষবারের মতো অনুশীলন করেছে নতুন ফ্র্যাঞ্চাইজ নোয়াখালী এক্সপ্রেস।